তোমার মৃত্যু পর্যন্ত কাজ করো যেন তুমি কাল মারা যাবে, আর দুনিয়ার জন্য কাজ করো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। দুনিয়া ও আখিরাতের ভারসাম্যের একটি চিরন্তন উপদেশ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইংরেজি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অর্থাৎ ইসলামের প্রথম খলিফাকে নিয়ে। আপনি কি জানেন কে ছিলেন ইসলামের প্রথম খলিফা, যার সমগ্র জীবন ছিল ত্যাগ, ঈমান ও দয়ার প্রতীক? আসুন জেনে নেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে। পুরো নাম আবু বকর আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, জন্ম 573 খ্রিস্টাব্দে, গোত্র কুরাইশ। ইসলামের প্রথম পুরুষ যিনি নবীজির দাওয়াত গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘনিষ্ঠ বন্ধু, সহযাত্রী ও শুরুর দিকের সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি সর্বপ্রথম জন যিনি মিরাজের ঘটনা অকুণ্ঠ বিশ্বাসে মেনে নিয়েছিলেন, আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিলেন। নবীদের সাথে গোপনে মদিনা হিজরতের সময় গুহাসর এ ছিলেন। কুরআনের আয়াতে তার সাহচর্যের উল্লেখ আছে। সূরা তাওবা 40। যদি তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন। যখন তারা দুজন গুহায় ছিল এবং সে তার সাথীকে বলেছিল, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এখানে তার সাথী বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবাগণ তাকে প্রথম খলিফা মনোনীত করেন। তার শাসনকালে মুসাইলিমা কাজ্জাব ও অন্যান্য মুরতাদদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়। কুরআন শরীফে 3 আয়াতে সূরা আল আসর সমগ্র সূরা সময়ের শপথ। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূরার গুরুত্ব এতটাই বুঝতেন যে একে অপরকে বিদায় দেওয়ার সময় এই সূরা পাঠ করতেন। যুদ্ধগুলোতে হাফেজ সাহাবীদের শাহাদাতের পর তিনি প্রথম কুরআন গ্রন্থাকারে সংরক্ষণের নির্দেশ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল 632 খ্রিস্টাব্দে মদিনায় কবরস্থ জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। তিনি ওফাতের আগে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন। সম্পদ, পরিবার, জীবন সবকিছুই ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে নির্ভরতা, বিশ্বাস ও ন্যায়ের সঙ্গে ইসলামের জন্য কাজ করতে হয়। উনি উপদেশ দিয়ে বলতেন, সত্য কথা বলো যদিও তা তোমার ধ্বংস বয়ে আনে, আর মিথ্যা থেকে দূরে থাকো যদিও তা তোমাকে নিরাপদে রাখে। এটাই ইসলামের সত্যবাদিতার মর্ম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মুসলমানের জন্য একটি পথ নির্দেশিকা। আমিন।